মোবাইলের জন্য আরো বেশ বেশি খারাপ হয়েছে ছেলেপেলে। ছেলেপেলে খাবার দাবারের সময় মোবাইল না দিলে তারা খেতেই চায় না। এই মোবাইলের কারণের জন্য ছেলেপেলে এখন পড়াশোনা মন বসে না। আমার মনে হয় যে মোবাইল আসক্ত এটা 100% ভয়ঙ্কর হয়ে উঠতেছে। মোবাইলই তো অনেক কিছুই আছে, মোবাইলের পিছনে যারা পড়ি আছে তারে তো কোনো ওর ভিতরে যে কি আছে তারাই জানে, তো আমরা দেখি না। মোবাইলের জন্য আরো বেশ বেশি খারাপ হয়েছে ছেলেপেলে। ও তো বহু ভয়ঙ্কর, ও আইসেই তো দেশটা খারাপ। তারা কাটম মাটম চালায়, এটি করে ভাঙকারে কইছে ততা করে মোবাইল। ছেলেপেলে খাবার দাবারের সময় মোবাইল না দিলে তারা খেতেই চায় না। এই বাবু সোনা, এই দেখো এটা কার্টুন দেখো, তারপরে খাও, এই নানান কিছু বলে বলে তাদের খাওয়ানো লাগে। আর কার্টুন তো দেখে, সেই সাথে সাথে তারা আবার একটু পরে ছেলেপেলেগুলো নোংরা ছবিগুলো দেখে দেখে তারা আরো খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য মোবাইল যে কি ভয়ঙ্কর হয়ে উঠবে ভবিষ্যতে সেটা এখন দেখার বিষয়। ওই মোবাইল আসক্ত থেকে ফিরে আনতে হবে, যেভাবে হোক, বুঝায় সুজায় হোক, যেভাবে হোক, অন্য খেলাধুলার মাধ্যমে। যেমন এখন ফুটবল খেলা আছে, ক্রিকেট খেলা আছে, বিভিন্ন বিভিন্ন রকমের খেলা আছে, তাদের এই খেলাধুলার প্রতি মনোযোগী করতে হবে। নইলে মোবাইল থেকে তারা মোবাইলে ছাড়তে পারবে না। মোবাইল এখনকার ছেলে মেয়েরা পড়াশোনা করে, ভাত খেতে বসলেও তাদের ফোন ছাড়া চলে না। তারা স্কুলে গেলে ওই ফোন নিয়েই থাকে, ওই ফোনের ছবিই দেখে। পড়াশোনার পর তো কোনো আসক্ত নাই, খালি ফোনের পরই আকর্ষণ। এখনকার ওই ছেলে মেয়েরা খালি প্রেম ভালোবাসে বা প্রেমের গল্পই করে বেড়ায়। তাছাড়া লেখাপড়াশোনা এটা ওইটার পর ভালো মনত্ব নাই, ভালো মনে পড়েও না। এই মোবাইলের কারণের জন্য ছেলেপেলে এখন পড়াশোনা মন বসে না। হতে পারে কোনো কাজে পড়াশোনা কোনো মন নেই, খালি মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। এই গেম খেলে, অনেক কিছু খেলাফালি ওর ভিতরে, মোবাইলের ভিতরে আছে, ওরা ওইখানে দেখি সবসময় দেখাশোনা করে। আর পড়াশোনা করতে মন তো নাই। মোবাইল এমনই একটা ছেলেপেলের মনে লাগেছে, তাতে বিশাল ভয়ঙ্কর, কালে কালে বিশাল ভয়ঙ্কর হবে। এখনই অনেকটা হয়ে গেছে। ধরেন ছেলেপেলে বাপ মার কথা তো শোনেই না, এই মোবাইলই দেশ ও দেশ, এই দেখা যাচ্ছে যে অনলাইনে কথা কয়, ইয়া যায়, দেখা যাচ্ছে যে ফোনে আলাদা নাম্বার আসিয়ে গেছে, নাম্বারে দেখা যাচ্ছে ছেলেপেলে সেই নাম্বারের পিছনেই দৌড়চ্ছে, এই গেম খেলা, ইয়ে খেলা, জুয়া খেলা ইত্যাদির পিছনে ছেলেপেলে খারাপ হয়ে যাচ্ছে। তখন এর চেয়ে অনেকটা ভালো ছিল। এখন যেমনি অর্থনৈতিক দিক থেকে ক্ষতি, তেমনি ছেলেপেলের এইসব চলন ফেরনের দিক থেকে ক্ষতি। তখনকার ছেলেপেলে আমরা সব ওই মোবাইল দেখি নাই কি, ওই যে একটা লং নাম্বার আসে কথাবার্তা, তখন একটা ফোন করতে গেলে পরে না কুমারখালী যাওয়া লাগতে, না কুষ্টিয়া যাওয়া লাগতে। যারা এই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে, তারে ভবিষ্যৎ ভয়ঙ্কর রূপ নেবে আর কি, আমার জানা মতে। যেহেতু আমি দেখতেছি এই যে মাঠে ঘাটে গ্রামগঞ্জের টাউন বাজারে সব জায়গায় এই মোবাইলই হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। আমার মনে হয় যে মোবাইল আসক্ত এটা 100% ভয়ঙ্কর হয়ে উঠতেছে, মানে উঠেছে 90% বলবো, 80-90% উঠেছে। আরও বিগত দিনে যদি মোবাইলটাকে যারা বিশেষ করে ছাত্র, তাদের কাছ থেকে যদি মোবাইলটা সিজ করে না নেওয়া হয়, আসলে এরা মোবাইলের প্রতি অনেকটাই অ্যাডিক্টেড, আমি বলবো অ্যাডিক্টেড হয়ে গেছে মোবাইলের প্রতি। তো এক্ষেত্রে প্রত্যেকের ফ্যামিলিকেই উচিত একটা বয়সের পর্যায়ে যে সবাইকে মোবাইলটা দেওয়া উচিত। মোবাইলে ক্ষতিকরও আছে, আবার ভালোর দিকও আছে। ও দুটো বিষয় সমান সমান। হ্যাঁ, যদি ভালো কাজে লাগান যায় ভালো। যেমন গেদা ছেলেপেলে মোবাইল ছাড়া তারা ভাতই খায় না। ওই কার্টুন দেখবি, কি দেখবি, এই সমস্ত দেখবি, তারপরে একগাল করে ভাত খাবি। আমার মনে হয় আগেকার ছেলেরাই ভালোভাবে কাটাইছে। তখন তো আর মোবাইল ছিল না, তখন ইচ্ছা মতন
হ্যাঁ তারা মনে হৃদয়ই সেখানে তারা চলে যাইতে। হ্যাঁ তখন এত দ্বন্দ্ব ছিল না, কারোর সাথে কারোর এত মহালবী ছিল না, আর মোবাইলে এত এই সলগুলো বেশি। আগেকার যুগে ধরেন এই সলগুলো খুব কমই ছিল, আর এখন তো মোবাইলে এত ওই মোবাইলের মাধ্যমে সব কিছু, কেরুর বাড়ি রংপুর, কেরুর বাড়ি কুষ্টিয়া, ও মোবাইলের মাধ্যমে ছেলেও দেখা নাই, মেয়েও দেখা নাই, অথচ ভালোবাসা হয়ে গেল। এইভাবেই তো এখন চলতেছে। আগেকার মানুষগুলো সততার দিকে ভালো ছিল, তারে মানে যে কথা তারা মিথ্যে এত বলতে না। এখন মোবাইল নিয়ে যদি থাহে, যদি আপনার কুমোরকালী কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি এখন কোনে, কয় যে আমি তো এখন ঢাকা। তাহলে এই সকল একটা দ্বন্দ্ব, খামাহা মিথ্যে কথা। এখনকার ছেলেপেলে খালি মোবাইলই দেখে বেড়ায়, কোনো কাজ কাম করে না, খালি মোবাইল দিয়েই থাকে, গেম খেলে, এইসব সমস্ত কাজ কাম করি বেড়ায় খালি। এখনকার ছেলেমেয়ে, আগেকার ছেলেমেয়েরা এই পড়াশোনা করতেছে, সময় কাটছে, এখন ছেলেপেলেরা সময় কাটায় ওই জায়গা করি বেড়ায়, জায়গায় জায়গায় এই সমস্ত করে।